সাধারণকালের অষ্টাদশ সপ্তাহ মঙ্গলবার। প্রথম পাঠ প্রবক্তা দানিয়েলের গ্রন্থ 7 অধ্যায়, পদ সংখ্যা 9 থেকে 10 এবং 13 থেকে 14। তার পোশাক তুষারের মতোই সাদা। রাত্রিকালীন একটি দিব্য দর্শন আমি যখন দেখছিলাম, এমন সময় আমি দেখতে পেলাম কয়েকটি সিংহাসন সামনে রাখা হলো, আর অতি বৃদ্ধ একজন এসে বসলেন। তার পোশাক তুষারের মতোই সাদা, তার মাথার চুল সাদা পশমের মতো। অগ্নিশিখা দিয়েই তৈরি তার সিংহাসন, আর সেই সিংহাসনে যে চাকাগুলি রয়েছে সেগুলিও জ্বলন্ত আগুনের। তার সামনে থেকে উৎসারিত একটি আগুনের নদী বয়ে যাচ্ছিল। লক্ষ লক্ষ কারা যেন তার সেবা করছিলেন, আর কোটি কোটি কারা যেন তার সামনে দাঁড়িয়েছিলেন। এবার বিচার সভা বিচারে বসল, আর সামনে খোলা হলো যত গ্রন্থ। আমি যখন সেই নৈশ দর্শন দেখছিলাম, এমন সময় দেখতে পেলাম কোনো মানব পুত্রের মতো কে যেন একজন আসছেন আকাশের মেঘে পরিবৃত হয়ে। তিনি সেই অতি বৃদ্ধের কাছে এগিয়ে এলেন, তার সামনেই তাকে নিয়ে আসা হলো। তখন তাকে প্রভুত্ব, গরিমা ও রাজ ক্ষমতা দেওয়া হলো। সমস্ত জাতি, গোষ্ঠী ও ভাষার লোকেরা তাঁরই সেবা করতে লাগলো। তাঁর প্রভুত্ব সে তো চিরকালেরই প্রভুত্ব, তা লোপ পাবার নয়। তার রাজত্ব কোনো দিন বিনষ্ট হবার নয়। প্রভুর বাণী। শ্যাম সঙ্গীত ধুয়ো। ধার্মিকের আনন্দ হন স্বয়ং ভগবান। ভগবান রাজত্ব করেন, উল্লাস করুক ধরণী। উৎফুল্ল হোক সাগরের যত দ্বীপ, তিমির মেঘমালায় বেষ্টিত তিনি। ধর্ম আর ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত তাঁর সিংহাসন। ধুয়ো। ধার্মিকের আনন্দ হন স্বয়ং ভগবান। তাঁর বিদ্যুতের দীপ্তিতে উদ্ভাসিত সমস্ত ভুলোক, তা দেখেই কম্পিত ধরণী। ভগবানের আবির্ভাবে, সেই বিশ্বপ্রভুর আবির্ভাবে গিরিমালা মোমের মতোই হয় বিগলিত। ধুয়ো। ধার্মিকের আনন্দ হন স্বয়ং ভগবান। তিনি কত ধর্মময়, আকাশমণ্ডল সকলকে জানায় সে বাণী। তিনি কত মহিয়ান, সে সত্য প্রত্যক্ষ করে সমস্ত মানুষ। ওগো ভগবান, তুমিই তো বিশ্বপ্রভু পরাৎপর, সর্বদেবতার বহু ঊর্ধ্বে তোমার অধিষ্ঠান। ধুয়ো। ধার্মিকের আনন্দ হন স্বয়ং ভগবান। দ্বিতীয় পাঠ প্রেরিত দূত পিতরের দ্বিতীয় ধর্মপত্র 1 অধ্যায়, পদ সংখ্যা 16 থেকে 19। আমরা নিজেদের চোখেই প্রভু যিশুর মাহাত্ম্য প্রত্যক্ষ করেছিলাম। প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের মহাশক্তি ও তাঁর সেই মহা আগমনের কথা তোমাদের জানাতে গিয়ে আমরা তো নিপুণভাবে সাজানো কোনো গল্পের আশ্রয় নিইনি। না, আমরা তো নিজেদের চোখেই তাঁর মাহাত্ম্য প্রত্যক্ষ করেছিলাম। কারণ সেই অপরূপ মহিমার গভীর থেকে ধ্বনিত সেই কণ্ঠস্বর যখন তাঁর কাছে ভেসে এসে বলে উঠেছিল, এ আমার পুত্র, আমার একান্ত প্রিয়জন, এ আমার পরম প্রীতিভাজন, তখন তিনি তো পিতা ঈশ্বরের কাছ থেকে সম্মান ও মহিমায় লাভ করেছিলেন। স্বর্গ থেকে ভেসে আসা সেই কণ্ঠস্বর আমরা তো নিজেরাই শুনেছিলাম, তার সঙ্গে যখন আমরা ছিলাম সেই পবিত্র পর্বতে। এই ঘটনা আমাদের কাছে প্রবক্তাদের বাণীকে আরও সুনিশ্চিত করে তুলেছে। তোমরা ভালোই করবে যদি সেই বাণীর প্রতি তোমরা মনোযোগী থাকো। যদি তোমাদের কাছে তা হয়ে থাকে অন্ধকারে জ্বলন্ত প্রদীপেরই মতো, যতক্ষণ না ফুটে ওঠে দিনের আলো, যতক্ষণ না তোমাদের অন্তরে জেগে ওঠে প্রভাতী তারা। প্রভুর বাণী। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়, জয় জয় প্রভুর জয়, জয় জয় প্রভুর জয়। এক উজ্জ্বল মেঘের বুকে ধ্বনিত হল পিতার কণ্ঠস্বর, এ আমার পুত্র, আমার একান্ত প্রিয়জন। তোমরা সবাই
এর কথা মেনে চলো। জয় জয় প্রভুর জয়, জয় জয় প্রভুর জয়, জয় জয় প্রভুর জয়। মার্ক রচিত মঙ্গল সমাচার 9 অধ্যায়, পদ সংখ্যা 2 থেকে 10। যিশু একদিন পিতর, যাকব আর যোহনকে সঙ্গে নিয়ে যিশু একটি উঁচু পাহাড়ের ওপর এমন এক জায়গায় তাদের নিয়ে গেলেন যেখানে নিরিবিলিতে তাঁরা, শুধুমাত্র তাঁরাই থাকবেন। সেখানে তাদের সামনে তাঁর চেহারা হঠাৎ কেমন রূপান্তরিত হয়ে গেল। তার পোশাক ঝলমল করে উঠল, হয়ে উঠল শ্বেত শুভ্র। পৃথিবীতে কোনো রজক তা এত শুভ্র করতে পারত না। সেই সময় শিষ্যদের সামনে দেখা দিলেন এলিও আর মোশি। তারা যিশুর সঙ্গে কথা বলতে লাগলেন। তখন পিতর যিশুকে বললেন, গুরু, ভালোই হয়েছে আমরা এখানে আছি। আমরা ডালপালা দিয়ে তৈরি 3টি তাঁবুর ব্যবস্থা করব। আপনার জন্যে একটি, মোশির জন্যে একটি আর এলিয়ের জন্যে একটি। কি যে বলবেন তা তিনি ভেবে পাচ্ছিলেন না। তারা যে ভয়ে অভিভূত ছিলেন। তখন একটি মেঘ এসে তাদের ঢেকে ফেলল, আর সেই মেঘের ভেতর থেকে কার যেন কণ্ঠস্বর ধ্বনিত হলো, এ আমার পুত্র, আমার একান্ত প্রিয়জন, তোমরা এর কথা শোনো। তারপর হঠাৎ যখন তারা চারদিকে চেয়ে দেখলেন, তখন নিজেদের পাশে তারা আর কাউকেই দেখতে পেলেন না, শুধু যিশুকে ছাড়া। পাহাড় থেকে নেমে আসার সময় যিশু তাদের আদেশ দিলেন, তারা যা দেখেছেন তা যেন কাউকেই না বলেন, যতদিন না মানব পুত্র মৃতদের মধ্য থেকে পুনরুত্থান করেন। তারা যিশুর এই আদেশ মেনে নিলেন, কিন্তু মৃতদের মধ্য থেকে পুনরুত্থান কথাটির অর্থ কী তা নিয়ে তারা নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলেন। প্রভু যিশুর মঙ্গল সমাচার।